সাধারণ কাঁকরোলকে যদি একটু ভিন্নভাবে রান্না করা যায় তাহলে এর স্বাদ হয়ে যাবে অসাধারণ। আজ আমি তৈরি করছি মশলাদার কাঁকরোলের একটি দারুণ রেসিপি, যা গরম ভাতের সাথে খেতে লাগবে একদম দুর্দান্ত। একবার বানিয়ে দেখবেন, পরিবারের সবাই বারবার খেতে চাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে কাঁকরোল দিয়ে আপনাদেরকে একটি অসাধারণ রেসিপি তৈরি করে দেখিয়ে দিব। তার জন্য আমার লাগছে কাঁকরোল। বাজারে তো কাঁকরোল উঠে গিয়েছে, আমি এখানে প্রয়োজন অনুযায়ী ৮ থেকে ৯ পিস মতো কাঁকরোল নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমি কাঁকরোলের মুখের ডাঁটাটা হালকা একটু রেখে দিয়েছি, যাতে পরবর্তীতে আমরা ইউজ করার জন্য সুবিধা হয়। এরকম ডাঁটা সহ কাঁকরোলগুলোকে আমি একটি পাতিলে নিয়ে পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। প্রায় একদম 50% মতো আমি কাঁকরোলটাকে সিদ্ধ করে নিলাম। এই কাঁকরোলগুলো সেদ্ধ করার সময় কাঁকরোলের মুখের অংশ হালকা একটু ডাঁটা সহ আমি রেখে দিয়েছি, আর নিচের পাশটা আমি কেটে বাদ দিয়ে দিইনি। নিচের পাশটা যেরকম ছিল ওইভাবে রেখে দিয়েছি। যখন কাঁকরোলগুলো একদম 50% সেদ্ধ হয়ে যাবে, পানি থেকে উঠিয়ে সম্পূর্ণ পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পর হালকা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, তখন এই কাঁকরোলের ভেতর থেকে যে বিচি রয়েছে, চামচের পিছনের মুখটা দিয়ে আলতো হাতে এভাবে করে গুঁড়াবেন, সম্পূর্ণ বিচিটা বের হয়ে আসবে। আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বিচিটা বের করে নিতে হবে। খেয়াল রাখবেন যেন কাঁকরোলের বিচি বের করার সময় কাঁকরোল যেন একদম আস্ত থাকে, ভেঙে না যায়, ওদিকে লক্ষ্য রাখতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এভাবে মুখের মধ্যে দিয়ে চামচের পিছন দিয়ে এইভাবে করে একটু করে আলতো হাতে বের করে নেবেন। যদি আপনাদের চামচের সাহায্যে সুবিধা না হয় তাহলে ছুরির সাহায্যে আলতো হাতে এভাবে করে বের করে নেবেন। এইভাবে করে সবগুলো আমি কাঁকরোলের ভেতর থেকে বিচিগুলা বের করে নিয়েছি। এবার একটি ব্লেন্ডার জারে 1/4 কাপ আমি নারকেল কুড়া নিয়ে নিয়েছি। নারকেল কুড়ার সাথে আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চীনাবাদাম। চীনাবাদামের সাথে দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে নারকেল বাটা করে নিব। আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন। আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। এবার আমার লাগছে চিংড়ি মাছ। আমি আজকে পুরটা দিব চিংড়ি মাছের পুর। এখানে আমি আস্ত চিংড়ি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো। চিংড়ি মাছটা একটু ছোটো সাইজের, বড় সাইজ হলে 2 টুকরা করে নেবেন। ব্লেন্ডার করে রাখা নারকেল বাটাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা চেক করে দিয়ে দিবেন। সেই সাথে হালকা একটু ব্যালেন্স হওয়ার জন্য 1/2 টিস্পুন আমি গরম মশলা দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন আমি সরিষার তেল দিয়ে দিলাম। খেয়াল রাখবেন এখানে সয়াবিন তেল ইউজ করবেন না। সরিষার তেল দিয়ে এই চিংড়ি মাছকে নারকেল বাটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি কাঁকরোলের ভেতর দিয়ে পুরটাকে ফিল করে নিব বা পুরটাকে ভরে নিব। চিংড়ি মাছ যেহেতু আমার ছোটো সাইজের, সেহেতু আমি এখানে 3টি পরিমাণের চিংড়ি মাছ দিয়ে সামান্য একটু নারকেল বাটা দিয়ে দিলাম। চিংড়ি মাছের এভাবে করে পুরগুলা দিয়ে কাঁকরোলটার ভেতরে আমি ভরে নিয়েছি। এইভাবে করে আমি কাঁকরোলের ভেতরে সুস্বাদু পুর ভরে নিচ্ছি। এই পুরটাই রেসিপি হবে আসল স্বাদ। সবগুলো কাঁকরোলের ভেতরে আমি চিংড়ি মাছ দিয়ে পুরটাকে রেডি করে নিচ্ছি। রেডি করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিব মুখটাকে কিভাবে বন্ধ করে নিতে হবে। যে আমি মুখটা কেটে রেখেছিলাম হালকা একটু ডাটা সহ, ওই ডাটাটা এভাবে করে টুথপিকের সাহায্যে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। মুখটা নিয়ে নেবেন, কাঁকরোলের মুখটা। এরপর একটি টুথপিকের সাহায্যে মুখটাকে এভাবে ধরে বন্ধ করে দিবেন। হয়ে গিয়েছে না কত সুন্দর পুর ভরা কাঁকরোল। এবার আমি সবগুলো রেডি করে নেওয়ার পর আরেকটি মজাদার আমি পুর তৈরি করব। সেম ব্লেন্ডার জারে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম কাঁকরোলের ভেতর থেকে বিচি বের করে রেখেছিলাম, ওই বিচিগুলা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 6টি মতো কাজু বাদাম। আপনারা চাইলে কাজু বাদামের পরিবর্তে চীনাবাদামটাও ইউজ করতে পারেন। কাঁকরোলের ভেতরে চিংড়ি মাছের পুরটা দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ নারকেল বাটা রয়ে গিয়েছিল, ওগুলাও দিয়ে দিয়েছি। ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। যেহেতু কাঁকরোলের বিচিগুলো অলরেডি সেদ্ধ করা ছিল, তাই পেস্ট হতে বেশি সময় লাগবে না। ওইগুলো পেস্ট করে এক পাশে রেখে দিয়েছি। এবার চুলায় একটি পাতিল বসিয়ে আমি 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটি এমনভাবে দিতে হবে যে
কাঁকরোলগুলা ভাজার পর অবশিষ্ট তেল দিয়ে আমি রান্নাটা সেরে নিব। এবার আলতো হাতে কাঁকরোলগুলা দিয়ে উল্টে পাল্টে হালকা একটু ভেজে নিয়েছি। একসাথে সব কাঁকরোল দিতে যাবেন না, ৩-৪টি দিয়ে এভাবে করে কাঁকরোলগুলাকে ভেজে উঠিয়ে নিবেন। দেখতে পাচ্ছেন হালকা একটু কালার চলে এসেছে। আমি কাঁকরোলগুলাকে উঠিয়ে একটি প্লেটে রেখে দিব। সাবধানতার সাথে কাঁকরোলগুলাকে ২-৪টি করে দিয়ে এভাবে করে ভেজে উঠিয়ে নিবেন। আমার সব কাঁকরোলগুলা এভাবে করে হালকা একটু কালার চলে এসেছে, ভেজে উঠিয়ে রেখে দিয়েছি। এবার সেম তেলের মধ্যে আমি 1/4 টিস্পুনের মতো কালো জিরা দিয়ে দিলাম, ২টি এলাচ দিয়ে দিয়েছি, সেই সাথে 1/2 ইঞ্চি মতো দারুচিনির টুকরা দিয়ে দিলাম, ৪টি মতো আমি লবঙ্গ দিয়ে দিয়েছি। এরপর তেলের মধ্যে আমি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটি যখন নরম হয়ে আসবে এখানে আমি ইউজ করছি 1 টিস্পুনের মতো রসুন বাটা। আমি এখানে শুধুমাত্র রসুন বাটাটা ইউজ করব, আদা বাটা আমি ইউজ করব না। এরপর আমি দিয়ে দিব যে কাঁকরোলের বিচি আমি পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টগুলা দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। কাঁকরোলের বিচি পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, সেই সাথে 1 টিস্পুন দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া। তারপর এখানে 1 টিস্পুন জিরা গুঁড়া দিয়ে দিলাম, 1 টিস্পুন দিয়ে দিয়েছি আমি ধনে গুঁড়া। এরপর সব মশলাগুলা দিয়ে দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ২-৩ মিনিট মতো আমি এইভাবে করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর মশলাটি যেন পুড়ে না যায় তার জন্য ব্লেন্ডার জারটা ধুয়ে ১ কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। মশলা কষানোর সময় যখনই দেখবেন তেল উপরে বেশি আসবে তখন মনে করবেন আপনার মশলা কষানো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। যখন তেল উপরে বেশি এসেছে আমি কাঁকরোলগুলোকে দিয়ে দিয়েছি। কাঁকরোলগুলোকে ভেজে উঠিয়ে রাখার পর যে প্লেটে রেখেছিলাম ওই প্লেটটা ধুয়ে আমি আরও 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এবার একদম জোরে জোরে নাড়তে যাবেন না, আলতো হাতে কাঁকরোলগুলোকে উল্টে পাল্টে আমি বসিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো সেদ্ধ হওয়ার জন্য। খেয়াল রাখবেন জোরে জোরে নাড়তে যাবেন না, না হলে মুখটা খুলে যাবে আর পুরটাও বের হয়ে আসবে। আলতো হাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, একদম আলতো হাতে এভাবে করে রেখে দিবেন। চুলার আঁচ একদম লোতে রেখে যতক্ষণ না পর্যন্ত কাঁকরোলটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি। এবার যখন কাঁকরোলটা সেদ্ধ হয়ে আসছে আমি এখানে 1/2 টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম, 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। আলতো হাতে চিনি আর গরম মশলাটা দিয়ে দেওয়ার পর আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে। কাঁকরোল সেদ্ধ করা বা রান্না করার সময় একটি জিনিস লক্ষ্য রাখবেন, অনেক কাঁকরোল সেদ্ধ হতে সময় লাগবে, আবার অনেক কাঁকরোল সেদ্ধ জলদি হয়ে যায়। তাই ওদিকটা লক্ষ্য রাখবেন। আপনারা চেক করে দেখবেন কাঁকরোল সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। যদি সেদ্ধ না হয় তাহলে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলার আঁচ লোতে রেখে বসিয়ে রাখবেন। এবার আমি ফ্লেভারের জন্য ৩-৪টি মতো কাঁচামরিচ দিয়ে এভাবে রেখে দিলাম প্রায় ১-২ মিনিটের জন্য। ১-২ মিনিট পর চুলা বন্ধ করে দিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সার্ভ করার সময় মুখটাকে খুলে নিয়ে নিবেন। তারপর পুরটা একদম ভালো করে দেখা যাবে। গরম গরম ভাতের সাথে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। মাছ মাংসকেও হার মানাবে এই রেসিপিটি। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।